সিআইডির গাড়িতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, তাকে আদালতে নিয়ে আসা হয় হেলমেট পরিয়ে। এর আগে রবিবার রাতে বরিশালের একটি বাড়ির ছাদ থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর সিআইডিকে বলতে শোনা যায় তার বাবা যখন কারাগারে, তখন আফ্রিদি দাবি করেছেন যে তিনি দাদা বাড়িতে এসেছেন কবর জিয়ারত করতে। এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদার বাসা, দাদার বাসা আসছি কবর জিয়ারত করতে। ঠিক আছে, যে আব্বা এই অবস্থা, যে কবর জিয়ারত করি আমি পালাবো না উল্লেখ করে আফ্রিদি বলেন তিনি কেমন মানুষ তা সবাই জানে। গ্রেপ্তারের পর পুলিশের সাথে এই কথোপকথনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গত 17 আগস্ট গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে। কিন্তু তারপর থেকেই আফ্রিদিকে গ্রেফতারের দাবি জানিয়ে পোস্ট দেয়া হয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজে। মূলত এই পেজেই আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। বাবার পরে অবশেষে ছেলে আফ্রিদিকেও গ্রেফতার দেখানো হলো ওই হত্যা মামলায়। সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় সিআইডি। পরে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে, তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। তৌহিদ আফ্রিদি অসুস্থ উল্লেখ করে তার আইনজীবী দাবি করেন ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে আসামিকে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশনের সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে। আজকে যে আদেশ হয়েছে 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন। সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। যাত্রাবাড়ি থানার এই হত্যা মামলায় প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। এই মামলায় 11 নম্বর আসামি সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।